মিষ্টি পাপার বুঝতে শেখার প্রথম বছরেই বাগদেবীর সম্মুখে বিদ্যার আরাধনার সহিত দিয়ে দেওয়া হলো হাতে খড়ি। এই বলছিলেন যে এত অল্প বয়সে কেন, এত অল্প বয়সে কেন, কিন্তু না দিয়েই বা কি করব। খাতা পেন তো হাতের সামনে পেলে আর সামনে থেকে নেওয়াটাই মুশকিল হয়ে যায়। নিলে পারেই সে বেজায় কান্না শুরু করে দেয়। সে লেখালেখি করবে না, করবে শুধু দাগাদাগি। দাগাদাগি করতে করতেই তো লেখালেখির পর্বটা শুরু হয়ে যাবে। তাই আমি আর অপেক্ষা করলাম না, দিয়ে দিলাম হাতে খড়ি। সংস্কৃত হরফে রাধা রাধা লিখে সূচনা হলো আমার মিষ্টি পাপার বিদ্যা অর্জনের প্রথম পর্ব। সকলে প্রাণ ভরে আশীর্বাদ করবেন যাতে আমার মিষ্টি পাপা উচ্চ শিক্ষিত সুস্বনামধর্মী একজন ব্যক্তি হয়ে নিজেকে পরিচিত করতে পারেন। বাইরের কোনো ব্রাহ্মণ নয়, ওর মাম্মামি ছিলেন সরস্বতী পুজোর পূজারী, মানে আমি। কারণ আমার ছেলেকে সমস্ত কিছুর শিক্ষা যেহেতু আমিই দেব, পড়াশোনাটাও আমিই করাবো, তাই হাতে খড়িও দেওয়ার অধিকার শুধুমাত্র আমার। আর আমি সেটাই সুসম্পন্ন করলাম। বাগদেবীর পূজার সমস্ত মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমি পূজা সুসম্পন্ন করেছি। আমার দিক থেকে কোনো ত্রুটি রাখিনি আমি। সরস্বতী মায়ের আশীর্বাদে খুব সুন্দরভাবে মঙ্গলময় পুজো সম্পূর্ণ হয়েছে। আমার মনে হয় দেবীও অবশ্যই প্রসন্না হয়েছেন আর আমার মিষ্টি পাপাকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। এমনিতেই একদম সদ্যজাত থেকে মিষ্টি পাপা সম্পূর্ণই আমার হাতে গড়া। আমি কখনো ওকে ছেড়ে বড় করতে চাইনি, চাইও না। প্রতিটা মুহূর্তে ও আমার হাতে কোলে গড়া।